নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শ্রাবণ মাসের বৃষ্টি ঝরা বিকালবেলা একগুচ্ছ শুভেচ্ছা সঙ্গে স্বাগত। বিকালবেলা আরও একটি নতুন পর্ব আরম্ভ করছি। আর আজকের কিন্তু ঝোড়ো হওয়ার সঙ্গে একটু মেঘও রয়েছে চারিদিকে নীল আকাশের দিকে। তো বিকালবেলা পর্ব আরম্ভ করলাম তো এখান দিয়ে, আর এখানেই কিন্তু কর্তামশাই জাল পাতবে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। এই মুহূর্তে যারা নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর আষাঢ় শ্রাবণ, আষাঢ় তবুও কিছুটা, কিন্তু শ্রাবণ ভাদ্র মাসে কিন্তু সেই তাল একটা আমাদের বাঙালির মধ্যে যেন কোনো একটা চিত্র এঁকে দেয়। যে তালের বড়া, তালের পায়েস, তালের পিঠা পুলি এইসব। তো যাই হোক, আজকের আমিও একটু তাল ভিসাই করে কিছুটা নোট বার করে কিছু করে দেবো বাচ্চাদেরকে। সেদিন তো এসিটা খেতে চেয়েছিল, করতে পারিনি কারণ তাল নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো আজকের কিছু করব এটাই ভাবছি। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। তো তার আগে কত মাসে একটু মাঠে জাল দেবে ভাবছি, কারণ কালকে বৃষ্টি হয়েছে, তো আজকে তো বৃষ্টি হচ্ছে না, এখন সন্ধ্যা নাগাদ কী হয়। তো দেখা যাক, সাথে থাকুন আপনারাও, আপনাদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ পর্বটা আমরা শুরু করব। কলমি শাকের ডোক এধার ওধার হয়ে গেছে। এখানে একটু আগে মাছ উঠছিল, তো এখন পড়ে কিনা। আসলে চারিদিকে ঘাস হওয়ার কারণে অনেক দর্শক বন্ধুরাও আমাদের নিয়ে চিন্তিত থাকেন যে ঘাসের ভিতরে তোমরা যাও, ভয় করে না। ভয় অবশ্য করে না, এটা বলা ভুল, ভয় তো করেই, কিন্তু একটু সাশ্রয়ের জন্য এটা করে। এখন মাঠে তো সেই জাল পাতার কাজে ব্যস্ত হয়েছে। তো বিপদের ভয় যেমন আছে, তেমনি কিন্তু আমাদের সবার মাথার উপরে আছে আপনাদের সেই দুহাত ভরা আশীর্বাদ। তো সেই আশীর্বাদকে বুকে নিয়ে, মাথায় করে নিয়ে, সেই সাহসেই মাঠে জাল পাততে এসছে কর্তামশাই। জায়গাটা আগে ফাঁকা করে নিল, এবার জালটা টেনে দেবে। জল অনেকটা তবু কম আছে বলো, জল অনেকটা কম। ফাঁকা জায়গাটায় জালের এক মাথা বেঁধে নিয়েছে, আর এক মাথা ওই যে ওই মাথাটাই বাঁধতে যাচ্ছে। ও সেই লম্বা চটাটা তুমি পেয়েছিলে মাঠের ওইখানেও দেবে? মাঠে একটা পারলাম আর এই কাছে একটা পারলাম, দুটোই মাঠ, একটা কাছে আর একটা দূরে। এখন দেখা যাক, কপালের ওপরে সব। আমি আর ওই দিকটা যাবো না, কালকে চান করার টাইমে পরিষ্কার করবো, তারপর এই দিকটা যাব। এখন আপাতত এইখান থেকে উঠে যাব। তো দুটো তাল বেশ বড় বড়, আর এইগুলো বলে নাকি কালো হেড়ে তাল, না? তাই তো বলে। হ্যাঁ, আর এই হেড়ে তাল নাকি একটুও তিতো হয় না। অনেক তালের নোদ আছে একটু তিতো তিতো লাগে, সেই তিতোটা আর হয় না। তো দুই হাতে দুটো তাল, এখন আমার ভেজার এটা পালা মিষ্টি আমার। হওয়ার একটা বৈশিষ্ট্য আছে, তাল যদি খুব কালো হয় সেই তাল তেতো কম হয়। এই যে দুটো তাল তালের একটু কি বড় বৈশিষ্ট্য বড়, থাকে তেতো। ওটাই, আর কি বড় বড় দুটো তাল। এই তাল দুটো এখন ফেসাই করতে হবে। তো এখন আগে খোলস ছাড়িয়ে তারপরে তো ফেসাই করতে হবে, কিন্তু হাত কত দূর কি পারবে জানি না। তবে আপাতত ফেসাই না করলেও উপায় নেই, কারণ গতদিন তো তালটা নষ্ট হয়ে যাওয়ার কারণে করতেই পারিনি। এই যে ছোবলাটা কি সুন্দর উঠে গেছে, এখন এইগুলো ছাড়িয়ে নেব। তালগুলো যখন এনেছিল তখন শক্ত ছিল, যেদিনই পড়েছিল সেই দিনই আনা হয়েছে, ওই জন্য তখন শক্ত ছিল। শক্ত ছিল, এখন তাল পড়লে শক্ত থাকে। হ্যাঁ, তিনটে তো তাল, কিন্তু
দেখা যাক কত দূর পাচ্ছি। তাহলে সেন্টটা ছুটছে দেখেছ? এত সেন্ট বেরোচ্ছে। এবার ভাঙি দেখে। তিনটে আটি হয়েছে। স্বাভাবিক সব তালেরই তিনটে আটি হয়, তবে এই তালটা অনেকটা বড়। ঐশিকা টিউশনিতে চলে যাচ্ছে একা একা, তো আমি এলাম পিছন পিছন, ওকে একটু এগিয়ে দিয়ে আসি। দেখতে দেখতে খালের কানাকানি কিন্তু জল হয়ে এসছে, কিন্তু মাছ ধরার কোনো পজিশন নেই, কারণ জলের প্রচণ্ড টান, আর এই টানে জাল দেওয়াই যায় না। তো শুধু দেখতে হবে, মাছ মারার কোনো পরিস্থিতি নেই। আমাকে সেই অপেক্ষা করতে হবে, সেই শীতকাল আসবে দুর্গাপুজোর পরপরই, তখনই খালের জলের টান একটু কমবে, আর তখনই মাছ মারার যে ব্যবস্থা, যে প্রযুক্তি, সেটাকে আবার আমাকে তৈরি করতে হবে। কিন্তু যে তালের বড়া খেতে ভালো লাগে, তাল ছাড়াতেও ভালো লাগলো, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এটা, এই যে ঘষা। তো একটা আটি সবে সবে ঘষেছি, আর একটা আটি সবে নিয়েছি। তো কতটা নখ বার হয়েছে দেখবে। এই যে দেখো, একটা আটি ঘষে এই নখ বার হয়েছে। টাইট অনেক হবে তো তাহলে। তো এই যে ঝুড়ির গায়ে লেগে আছে, এইভাবে কিন্তু নখগুলো বার হচ্ছে। আর বাকি যেগুলো আছে এগুলো করে নেবো। তুমি বাজারটা এনে ফেলো, বলে দেবো কি কি লাগবে। ময়দা নিয়ে আসবে, সুজি নিয়ে আসবে, চিনি, আর একটু মৌরি নিয়ে আসবে। চিনি নিয়ে আসবো না গুড় নিয়ে আসবো? তেল নিয়ে আসবে দু রকম। সর্ষের তেল রান্নার জন্য লাগবে, সাদা তেল লাগবে তালের এই যে রেসিপি করা হবে তার জন্য। তো না খাওয়াই ভালো, হ্যাঁ, না খাওয়াই ভালো যা দেখছি। তা বললে হয়, বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, একটু খাবে তো, বছরের সিজনের ফল একবার তো খেতেই হবে না। আমরা অন্যান্য বছর কিন্তু কত ঘন ঘন খাওয়া হতো, কিন্তু এবছর পরে একটু কম খাওয়াই হলো না। বলতে পারবো না। বলতে পারো না। কর্তামশাই বাজারে গেল, বাজার থেকে চলেও আসলো, আর আমি এখনো সেই তাল ছেড়ে উঠতে পারলো না, এই তালেই পড়ে আছি। তো যাই হোক, আপাতত তালগুলো একটু এসাই করে নিলাম, আর নটগুলো থালায় আছে ঝুড়ি নিচে। তবে দুটো তালে কতটা হয়েছে সেটাই এখন দেখাবো। এর গায়ে ধাক্কা দাও, ওখানে আর দিয়ে ধরছে না। এই হচ্ছে নদ, কতটা হয়েছে দেখো। নিচে পড়ছে, নিচে পড়ছে। তুমি এর গায়ে বড় গামলায় দাও। ও এর গায়ে আছে? হ্যাঁ, বড় গামলায়, বড় গামলায় ঝাঁকো। এর গায়ে এই আছে এখনো, নিচে পড়ছে। হাত দিয়ে এ করবে না, হাতে লেগে যাবে কিন্তু। হাত দিয়ে না করলে বেরোবে কি করে? হাতের ভিতরে চোঁচ ঢুকে যাবে। আস্তে আস্তে হাত ছোঁয়াতে। দুটো তালের এতটা নদ হয়েছে, তো নদগুলো এখন ছেঁকে নেব। তার জন্য গামলির উপরে একটা মশারির যে নেট, সেই নেটের উপরে, সেই নেট দিয়ে দিয়েছি গামলার উপরে। আর এখন এই যে তালের নদটা ঢালা হচ্ছে। কত টাইট দেখেছো?
পাক দিতে হয়, পাক দিতে হয়। পাক দিতে না। হ্যাঁ আয়। কি খাচ্ছিস রে? চা খাচ্ছ? বাবার থেকে চা খাচ্ছ? সন্ধ্যাবেলা তো দুবার করে। আচ্ছা, সন্ধ্যাবেলা চা খেতে হয়। তাল ফেসাই করে নদটা বার করার পরে ঘরের দিকে কিন্তু একটু রাতের খাওয়ার যে ভাত তরকারি সেই মেনুটা ওদিকে বসিয়ে দিয়ে এসছি ওভেন জ্বালিয়ে। একটু ভাত বসালাম আর ডিম আর আলু বসিয়েছি। আর নেই, ওরা বাপ বেটিতে চা খাচ্ছে। তা ধুয়ে রেখে আসি। দাও। কেমন লেগেছে বলো? ভালো। ভালো। কত মাসে বাজার থেকে চলে এসেছি বলছিলাম, আর এখন ব্যাগটা নিয়ে বসে গেছি। তবে ব্যাগের ভিতরে কিন্তু একটা সুগন্ধ পাচ্ছি, গোবিন্দভোগ চালের। নিয়ে এসছো? দেখো খুলে। এতে তো কেক দেখছি। এটাকে এটা সুজি। আসলে গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম, বাবা একটু পায়েস খেতে ভালোবাসে, কিন্তু আজকে অনেকটা রাত গড়িয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, আর এখনো রাতের রান্না হয়নি, সঙ্গে এইসব করতে হবে। তো পায়েসটা একটু পরেই বানিয়ে দেবো, নদ রেখে দেবো। আর সব কিছু গুছিয়ে যখন এনে দিয়েছে কর্তামশাই, তখন তো আর কোনো কথাই নেই। ময়দা, চিনি, তেল আছে, সাদা তেল, সরিষার তেল। আমি 2 রকম তেলই আনতে বলেছিলাম। এই দেখো, এটা কি বলো তো? নারিকেল। এখন নারিকেল কত করে গো? নারকেল এখন বিরাট দাম। এতে এই যে বাজারগুলো হয়েছে না, সেই বাজারগুলোর হিসাব করতে। এই হচ্ছে গোবিন্দভোগ চা। কি সুগন্ধ! এর সুগন্ধেই সবকিছুই হয়ে যায়। যাই হোক, পরেই হবে সুগন্ধি চাল দিয়ে পায়েস। না, আর নেই। আলু চেয়ে ডিম বেশি তো। আসলে ছোট ছোট ডিম সেদিন মায়ের জন্যও রান্না করেছিলাম, অল্প মানে 2টো দিয়েছিলাম। আর আজকে কর্তামশাই বললো ছোট ছোট ডিম প্রথম দিন বাড়ির মুরগির ডিম প্রথম খাবো, তুমি 2টো করেই দাও। তার জন্য 2টো করে দেওয়া। অলিভিয়া পাচ্ছ? কই পাচ্ছ? 2 হাতে ছাড়া দেয়, 1 হাতে। গরম লাগছে মনে হয় হাতে। গরম লাগছে? হ্যাঁ, জোরে বলো। ছাড়াতেই পাচ্ছি না, ছাড়াতেই পাচ্ছি না, শুধু বলছে ছাড়াতেই পাচ্ছি না। ডিমের থেকে জল পড়ছে। উনান ধরিয়ে প্রথমে দিয়ে দিয়েছি ডিমের ঝোলটা। ডিমের ঝোল ওদিকে ফুটছে, আর এদিকে তালের যে ফুলুরি আর একটু বড়া করব, তবে অল্প করেই নুন নিয়ে নিয়েছি, বেশিরভাগটা তুলে রেখে দিয়েছি। রাত যথেষ্ট হয়েছে, তবে বাচ্চারা যেহেতু খাবে সেহেতু আমি অল্প করে কিছুটা ওদের বানিয়ে দেবো রাতের মতো। তারপরে আবার কালকে বা পরশু যখন ইচ্ছায় নদ তো করাই আছে, করে দেবো আবার ওদেরকে। হ্যাঁ, মাও 1টা 2টো খাবে, ওই জন্য বানিয়ে দাও। মা তাই বললো, বলো ভাত। এখন একটু ওই সুজি, ময়দা, চিনি এগুলো দিয়েই করবো। আর তালের নোটটা নিয়ে নিয়েছি, তালের নোটে একটু সুজি আর ময়দা দিয়ে দিয়েছি, আর চিনি দিতে হবে একটু পরে। তো সব কিছু মিশিয়ে এখন দেখি কতটা কি ভাজা যায়। তাড়াতাড়ি একটু ভেজে দাও, মা 2টো একটা খেতে পারবে, হ্যাঁ, গরম গরম খেয়ে ভাত খাবে। হ্যাঁ।
প্রায় মাখা কমপ্লিট। আর ওদিকে কড়াইতে তেলও গরম করতে দেওয়া হয়েছে। তো তেল গরম হয়ে গেলেই একটু বড়ি ভেজে নেব। দাও। প্রথমে যে বড়িগুলো দেওয়া হয়েছিল না, ওইগুলো বেশি লালচে হয়ে গেছে, তেল অতিরিক্ত গরম হয়ে গেছিল, তার জন্য। এবার থেকে আশা করছি আর ঠিক হবে নাকি। দেখা যাক। আচ্ছা, বড় মানুষ ছোট মানুষ আয় দেখো। এই কারা এসে গেছে না? জানি না কি ভেজেছি, দেখ খেয়ে ঠাম্মা দেখ। কি খাচ্ছে দেখো। এই না না গরম নেই। হ্যাঁ খাইনি, শুধু বলছে ভালো। একটা পাকা মরে। গরম ওই বাড়িতে রেখে থাক। মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে মা? কিন্তু বাবা খাবে না, কি আনন্দ পাবে? হ্যাঁ মা, তো বাবা ভালো নাই যে খাবো কেন, আর কত আনন্দ পাবে। লোক এইসব করলে ভাই খায় ভালো। আর শীতকালের দিকে ওই পিঠে তুললে তো ওই 15 দিন ওই লোকের খাওয়াইতে হবে। ওই একটা দোকান করবে সন্ধ্যে ওদিক পর হাত পা দিয়ে দেখ 15 দিন পর্যন্ত খাওয়া। ঠিক আছে হোক। খুব ভালো আসছে। আর হ্যাঁ বলছি আমারও তখন সত্যি ওই 4 কোটা পেয়ে যেতাম তুলতো তা ডোলে ডোল খেলো তখন তো 2 ডোল 3 ডোল করে এরকম একটা ঘি একটা তেলে একটা খেজুরি গুঁড়ি একটা আগের গুঁড়ি পিঠে তো 2 রকম। আমি যেটা হাফ খেয়েছি বলে নিয়ে নিয়েছে, জুড়িয়েছে বলে একটু খেয়ে নিয়ে নিয়েছে। আর আমি অলিভারটা খাইনি। দিয়ে না চুপ করে দিয়ে থাকবা। অলিভিয়ার এই পুতুল ঠাকুরমার কোলে বসিয়ে দিয়েছে। এই ঠাম্মা বলছে কোলে যেন পটি করে দিও না। অলিভিয়া ধোবে, তুমি ধুতে পারবে? তো আপাতত বড়ি করলাম। আর এখানে গামলিতে ছোট গামলার মোটামুটি 1 গামলি হয়েছে। তো যাই হোক, এখন আপাতত কমপ্লিট হলো, আবার কাল পরশু দেখা যাবে।
রাতও হয়েছে, এবার সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ভাত খাওয়া দাওয়ার চলো চলো তুমি ভাত বাড়ো, আমি এটা দেখছি। তুমি দেখবে? হ্যাঁ হ্যাঁ। তুমি হাত দাও হাত কড়াই দিয়ে দাও কেন হয়ে যায়। অলিভিয়া, ডিমের ঝোল কেমন হয়েছে? ডিমের ঝোল কেমন হয়েছে? ভালো। ভালো। সিলেট বাড়ির মুরগির ডিম খেয়ে দেখো কেমন হয়েছে। সিলেট। এক্সিলেন্ট। আচ্ছা, নাও নাও, মায়া করছো কেন? ডিম নাও, ডিম তো পাতে নিচ্ছ না। তো রাতের খাওয়া দাওয়া চলছে এখন, ডিম ভাত। পূর্ব কি বলেছে? পূর্ব বুড়ো বলেছে? দোষ, বাবা বলেছে অপূর্ব। হ্যাঁ, নাও, রাত হয়ে গেছে, খেয়ে নাও। রাত বলতে বিশেষ রাত হয়নি, 10টা বাজে। 10টা কোনো বাজেনি, 10টা বাজে 10 বাকি। ডিমের ঝোল কিন্তু অসাধারণ হয়েছে। মশলা দিয়েছো না আজ আর তুমি, ওই জিজ্ঞাসা জন্য। করার অপেক্ষা করলাম না। না, আমি রান্না ওই সব কিছু করে আর ডিম ভেজে আলু ঝোল দিয়ে আর আমি ময়দা মাখাতে বসেছিলাম, আর তুমি মশলাটা দিয়েছিলে না, ওই জন্য টেস্ট হয়েছে আর বেশি যে মনে হয়। কথাটা না বললে নয়, মুরগি মশার সার্থকতা এখানেই আজ। মানে ডিম 10 দিন ধরেই পাচ্ছে, তো কম বেশি অলিভিয়া, ঐশিকা, মা ওরা আগে খেয়েছে। আর আমি আজ এই প্রথম, আমি এখনো খাইনি, ডিমের তরকারি খাচ্ছি। ডিমের তরকারি কেমন হয়েছে? ডিমের তরকারি হ্যাঁ, তো যে কথা বলতে বলতেই থেমে গেছিলাম, যে মুরগি পোষা এখানেই সার্থক। মুরগি পুষেছিলাম ডিমের আশায়, কিন্তু অনেক দিন সঙ্গীতা তো মাঝে মাঝে অধৈর্য হয়ে যাচ্ছিল, আর শুধু মাঝে মাঝে আমাকে বলছো হয়তো ডিম পারবে না, এতদিন লাগে। আমি বলি না, পারবে, একদিন না একদিন পারবে। সেই ডিম পারলো, সেই ডিম খাওয়া। আর রাতে ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া, আর এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে পর্বটা এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা পর্বে। নতুন একটা নমস্কার। সকালে। নমস্কার।